হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে, মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিলটা। হাই অঞ্জনা। আমি গানের মানুষ, আমি গান গাই আপনাদের হৃদয়ে বসবাস করি। তারপরও যেহেতু বিএনপির সাথে সংশ্লিষ্ট, আমি বিএনপি করি, এখানে আমার বিশ্বাস, এখানে আমার আস্থা, যার কারণেই বিএনপির কোনো প্রোগ্রামে দাওয়াত পেলে আমি সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি। যার কারণে দুল ভাই একটু আমাকে বললেন যে আমার গ্রামে একটা জনসভা আছে, আপনাকে যেতে হবে। আমি দীর্ঘ পথ, অনেক যানজট ছিল, কিছু সময় আমি আর আমার ওই যে লাভ একসাথে আমরা এসেছি, কিছু পথ হেঁটে কিছু পথ মোটরসাইকেলে আসলাম। আমি যদি না আসতাম আমি সাংঘাতিকভাবে মিস করতাম। এখানে হাজার হাজার মানুষের সাথে এই যে সুন্দর বিকেলে আপনাদের হাস্যোজ্জ্বল মুখ দেখে আমার অন্তরটা ভরে গেছে। নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভার সংবাদ শুনে উনিও ওনার ভিতরে আস্থা ফিরে আসবে। আমার বাংলাদেশের মানুষ আগামী দিনের বিএনপি ক্ষমতায় দেখতে চাই এবং সাধারণ মানুষের সমস্ত, যেমন গতকালকে ছিল সবার আগে বাংলাদেশ শিরোনামে যে কনসার্ট আমাদের মানিকনাই ভেন্যুতে, উনি একমাত্র বলেছেন যে আমাদের এই কনসার্টে অংশগ্রহণের জন্য কারো কোনো বাধা নিষেধ নাই, উন্মুক্ত মঞ্চ, এখানে সবাই এসে গান করবে। আমরা কালকে সেটা নিদর্শন দেখেছি। বাংলাদেশের সর্বস্তরের শিল্পীরা সেখানে উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করেছেন, যে সঙ্গীত পরিবেশনের জন্য দীর্ঘ 16টি বছর আমার কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। দীর্ঘ 16টি বছর বিএনপি মানা শিল্পীদের কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। টেলিভিশন, শিল্পকলা, রেডিও সহ সরকারি কোনো মাধ্যমে আমাদের সঙ্গীত পরিবেশন করার সুযোগ দেওয়া হয় নাই। মাঝখানে সংস্কৃতি ওয়াল তৈরি করা হয়েছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন সংস্কৃতির কোনো রং নেই, সংস্কৃতির কোনো সীমারেখা নেই, সম্মিলিতভাবে সংস্কৃতি সমৃদ্ধ করতে হবে। যার কারণে গতকাল সবার আগে বাংলাদেশ শিরোনামে কনসার্টে আমরা সর্বসাধারণের অনুমতি সাপেক্ষে এবং সর্বসাধারণের উপস্থিতিতে সমস্ত শিল্পীদের অংশগ্রহণে কালকে অনুষ্ঠান হয়েছে। এই হলো জনাব তারেক রহমান। আমরা সবাই আস্থায় বুক পেতে থাকি তার নেতৃত্বে বাংলাদেশের সকল সমস্যা সমাধান করে আগামী দিনে যখন নির্বাচন হবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সবাইকে নিয়ে এই বাংলাদেশ নতুন করে সাজাবো, সম্ভাবনার দেশ তৈরি হবে আগামী নায়ক তারেক রহমানের হাত ধরে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অঞ্জনা তো আসলে অঞ্জনা গাইতে হবে, আসলে যন্ত্র ছাড়া তো হয় না, যন্ত্র ছাড়া গান বাজনা খুব মুশকিল। কিন্তু এখানে যেহেতু ভাই আছে, আমার খুব প্রিয় মানুষ, আমাকে সাংঘাতিক আদর করেন, তো ভাইয়ের সামনে আমি বাচ্চি মরি, আমাকে গাইতেই হবে। আমি দুইটাই লাইন গাওয়ার চেষ্টা করছি। 36/5 সতীশ চন্দ্র লাইন, পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন। বীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকত, ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে মীর পরিবার থাকতো। কলেজ যাবার পথেই আমি দেখতাম শুধু চেয়ে, হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে, মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিলটা। হাই অঞ্জনা, সেই অঞ্জনা এই মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খা। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক, তবু নলডাঙ্গা এলাকার সকল মানুষ সুখে থাক, সুখে থাক। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে